দুনিয়া। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বিষয়ে ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, আদ-দুনিয়া সিজনুল মুমিন, অর্থাৎ দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাঘর, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা। আবার ইরশাদ করেছেন ওয়া জান্নাতুল কাফির, আর দুনিয়া হচ্ছে কাফেরদের জন্য জান্নাত। বলুন আল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে প্রতিটি মুমিনদের জন্য দুনিয়া হচ্ছে কয়েদখানা, দুনিয়া হচ্ছে জেলখানা, আর কাফেরদের জন্য এই দুনিয়া হচ্ছে জান্নাত। তাই তো কাফেররা সব মনে করে যে দুনিয়াই হচ্ছে আমাদের সব কিছু। বিরাদার মিল্লাত ইসলামিয়া, হাদিসের মধ্যে আরো ইরশাদ রয়েছেন, ইবনে মাজার মধ্যে ইরশাদ রয়েছেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটি মৃত্যু ছাগলের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেই মৃত্যু ছাগলকে দেখে ইরশাদ করতে লাগলেন যে এই মৃত্যু ছাগল কি তার মালিকের কাছে প্রিয় আছে, তার মালিকের কাছে কি প্রিয় রয়েছে? সাহাবায়ে কেরাম আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ছাগলের দুর্গন্ধ হওয়ার কারণে তো তার মালিক তাকে এখানে ফেলে দিয়েছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহর কসম, ঠিক তেমনি এই পৃথিবী আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই মৃত্যু ছাগলের চেয়েও বেশি তুচ্ছ। বলুন আল্লাহু আকবার। যতটি এই ছাগল মৃত্যু ছাগলের মালিকের কাছে খারাপ, ঠিক তেমনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই পৃথিবী অতটাই খারাপ। আবার ইরশাদ করেন, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর প্রতি একটি মশার দানার পরিমাণ যদি রহমান করতেন কিংবা ভালোবাসতেন, তো একটি পৃথিবীতে কোনো কাফের এক ফোঁটা পানিও পান করতে পেতেন না। বলুন আল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, এই পৃথিবী এমন একটি জিনিস, এই পৃথিবীকে যারা সব কিছু মনে করে তারাই কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আরো হাদিসের মধ্যে ইরশাদ রয়েছেন, মিশকাত শরীফের হাদিস, নবী মুস্তাফা সাহেবুল উলাগ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি, যেই ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো, যেই ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে, সে নিজের আখিরাতকে খুব খারাপ করে দিল। বলুন আল্লাহু আকবার। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে সেই নিজের আখিরাতকে খারাপ করলো। আবার ইরশাদ করেছেন, ওয়ামান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া, আর যেই ব্যক্তি আখিরাতকে ভালোবাসে সেই দুনিয়াকে খারাপ করে দিল। বলুন আল্লাহ।